ডোনাট খেতে ইচ্ছা করছে, কিন্তু মনে মনে ভাবছেন মার্কেটে যাওয়া, ডোনাট কিনে আনা, খাওয়া অনেক ঝামেলা। এই জন্য খাওয়ার ইচ্ছাটাই চলে যাচ্ছে। কিন্তু কেন ইচ্ছাটা চলে যাবে? সেই ডোনাটটাই তো আপনি ৫ মিনিটে তৈরি করতে পারেন। চলুন কীভাবে আমি ৫ মিনিটের মধ্যে এই ডোনাটটা রেডি করি একবার দেখে নিন। এখন আমি একটা পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়েছি ১ কাপ মতো লিকুইড উষ্ণ গরম দুধ আর ১ কাপ মতো চিনি, যেহেতু মিষ্টিটা আমি একটু বেশি খাই সেই কারণে। আর এর মধ্যে দিয়েছি ২ চামচ মতো ইস্ট, কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ময়দা। আমি যে কাপে করে লিকুইড দুধ নিয়েছিলাম সেই কাপের ৪ কাপ মতো ময়দা দিয়েছি এখানে। আর ময়দাটা দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখন দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল ১ চামচ। এটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব আর একটা সফট ডো তৈরি করে নেব। যে আমরা ডোনাটটি মার্কেট থেকে ১-২ ঘন্টা কিনে আনতে সময় লাগবে, সেটা কিন্তু ৫ মিনিটেই তৈরি করে ফেলবো। দেখুন কত সহজে একদম। এটাকে আমি সাদা রিফাইন অয়েল দিয়ে আবার ওপরে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ৪০ মিনিট। আর ৪০ মিনিট পর কোনো রকম ঝামেলা ছাড়া দেখুন কত এটা সহজেই তৈরি হয়ে যায়। এটাকে আমি ভালোভাবে তুলে নেব আর এর ভিতরে যে বাতাসটা ঢুকেছে সেটা আমি বার করে দেবো হাতে চেপে চেপে। আমি অল্প কিছু ময়দা এখানে দিয়ে নিয়েছি, তাহলে হাতের মধ্যে আর এটা লেগে যাবে না। দেওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে মুথে নেব আর ভালোভাবে এই ডোটা রেডি করে নেব। এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি ২ ভাগে ভাগ করে নেব, তাহলে এটা বেলতে খুব সুবিধা হবে। এটা রুটি বা পরোটার মতো কিন্তু পাতলা হবে না, এটা কিন্তু অনেকটাই মোটা হবে। এটা প্রায় ১ ইঞ্চি মতো মোটা রাখতে হবে বেলার পর। এই কারণে আমি এটাকে ধীরে ধীরে বেলবো আর ১ ইঞ্চি মতো এটাকে মোটা রাখবো। এটাকে আমি ধীরে ধীরে বেলে নিচ্ছি। এর উপরে কিছু আমি কালো এবং সাদা তিল একসঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছি। এটাকে আবার আমি হালকা হাতে একটু বসিয়ে দেবো বেলে, কারণ বেললে এটা খুব সুন্দরভাবে বসে যাবে আর উঠে চলে যাবে না। গ্লাস ছিল হাতের সামনে আর সেটা দিয়ে আমি এটাকে ঝটপট কেটে নিচ্ছি। দেখুন কত সহজেই শেপটা চলে এসছে। আর একটা গোল হাতার সাহায্যে, যেটা ডাঁডিটা গোল থাকবে, সেটা দিয়ে আমি মাঝখানে এই ধরনের ছিদ্র করে নেব। ছিদ্র হয়ে গেলেই গ্যাস ওভেনের কাছে আমি চলে যাব সবগুলো নিয়ে। গ্যাস ওভেনের কাছে আমি চলে এসেছি আর এখানে সাদা রিফাইন অয়েল দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, কোনো রকমভাবে মিডিয়াম বা হাইটে দেওয়া যাবে না। আর এই ডোনাটগুলো এর মধ্যে দিয়ে আমি এই পিঠ ও পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এটা যখন এই ধরনের ফুলে ফুলে মোটা হয়ে যাবে তখনই জানবেন এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এগুলোকে ঝটপট আমি তুলে খাওয়ার জন্য রেডি করে নেব। কিন্তু খাওয়ার জন্য রেডি করার আগে এর টেস্টটাকে আরেকটু বাড়াতে হবে। কিন্তু কিভাবে বাড়াবো একবার দেখে নিন। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। আর এই গরম অবস্থাতেই কিন্তু ঘিটা ব্রাশ করতে হবে। ঘিটা ব্রাশ করার পর এর মধ্যে আমি সুগার পাউডার দিয়ে দেবো, তাহলে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এত সহজে যদি ডোনাট তৈরি করা যায় তাহলে আর মার্কেটে কেন, ঝটপট তৈরি করুন আর খেয়ে দেখুন যে কেমন লাগে।